রুকুতে গিয়ে একটি দোয়া পড়ুন, আপনার ভাগ্য খুলে যাবে। আপনার ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত সমস্যা আছে সকল সমস্যা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে শান্তি দান করবেন যদি আপনি রুকুতে গিয়ে একটি আমল করতে পারেন। বুখারী শরীফের 796 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোন ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে বলবে, ইদা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো কুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এই চমৎকার একটি দোয়া আমরা সকলেই জানি, রব্বানা লাকাল হামদ। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, তার সাথে ফেরেশতারাও এই দোয়াটা পড়তে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের পড়ার সাথে যদি কোনো বান্দার পড়াটা মিলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখুন চমৎকার একটা আমল। শুধু এতটুকু বলবেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এতটুকু যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুতরাং যখন বান্দার গুনাহ মাফ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, এবং খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য খুলে দেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শান্তিতে রাখেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শান্তির সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। কোনো কষ্ট করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, নো চিন্তা ডু ফুর্তি। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, আমরা আরো 4টি বাক্য বলবো, যে 4টি বাক্য বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফে বারাকা দিবেন, আপনার ফ্যামিলিতে, আপনার সোসাইটি, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। সেই 4টি বাক্য হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, তাহলে তার এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য 30 থেকে আরো বেশি ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় যে এই আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। চমৎকার একটি আমল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, নামাজ শেষ করে বললেন, আমি যখন সামিআল্লাহু লিমান হামিদা বললাম, তখন তোমরা সবাই বলো রব্বানা লাকাল হামদ। কিন্তু আজকে একটা লোক একটু বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে এটা বলেছে? কোন সাহাবী কোনো কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোনো কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার অভয় দিলেন, কোনো টেনশন নাই, তুমি বলো। তখন এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি শুধু রব্বানা লাকাল হামদ বলে ক্ষান্ত হওনি কেন? তুমি কেন আরো বাড়িয়ে বললে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এটা তুমি কেন বললে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা আমার অল্প করতে ভালো লাগে না, আল্লাহ তাআলার প্রশংসা আমার বেশি করতে মনে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহ তাআলার প্রশংসা বেশি করেছো, আমি দেখলাম যে 30 থেকে আরো বেশি ফেরেশতারা তোমার এই দোয়াটাকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দোয়াটা যদি পড়তে পারি, যখন ইমাম সাহেব বলবে সামিআল্লাহু লিমান হামিদা, আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে আমাদের পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত নাজিল করবে। আপনার রিজিকের টেনশন করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা করে দিবেন। আপনার কোনো টেনশন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট একটি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।